হাই বন্ধুরা, অর্ক ফিশ ফার্ম থেকে আমি সুদীপ। আজকের টপিক ব্রাইন শিম নিয়ে। তোমরা অনেকেরা জিজ্ঞেস করছিলে ব্রাইন শিম কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে পাওয়া যায়। তো এটা দেখো, এটা ব্রাইন শিম ক্যাপসুল। এটা হেজ করে করতে হয়। এটা জলের মধ্যে দিয়ে ওই আগের দিন জলে দিয়ে অক্সিজেন দিয়ে রেখে দিতে হয়, পরের দিন ক্যাপসুলগুলো হ্যাচিং হয়, তারপরে সেটাকে বাচ্চাদের খাওয়ানো হয়। আর এটা হলো ডিক্যাপসুলেটেড ক্যাপসুল। এটা কোনো এই সব ঝামেলা নেই, এটা ডিক্যাপসুলেটেড। এটা এই যে তোমাদের কাছে স্যাম্পেল রেডি আছে, এই যে এই ক্যাপসুলগুলো ডাইরেক্ট এভাবে খুলে এই স্যাম্পেল ইউজ করা হয়। এই যে এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, 10 মিনিটের মধ্যে রেখে দিলেই এইভাবে জিনিসগুলো তৈরি হয়ে যাবে। এবার এগুলো ফ্রাইদের সুন্দরভাবে খাইয়ে দেওয়া যাবে। এতে না কোনো অক্সিজেনের ঝঞ্ঝাট, না কোনো হ্যাচিংয়ের প্রবলেম। আর এর হ্যাচিং রেটটাও প্রচণ্ড বেশি হয়। আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে। দু রকমের ক্যাপসুল হয়, এটা হ্যাচিং করার জন্য আর এটা ডিক্যাপসুলেটেড। সাথে সাথে ইউজ করবেন, ডাইরেক্ট ইউজ করবেন, 10 মিনিটের মধ্যে বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি। তোমরা যদি চাও কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার এক্সোটিক বেটার কিছু ফ্রাই রয়েছে। তো ফ্রাইগুলো জানি না কতটা দেখতে পাচ্ছ কি না। ফ্রাইদের এইভাবে খাওয়া হবে, অটোমেটিক ফ্রাইরা খেয়ে নেবে, খুব বেশি দেবে না। এই ফ্রাইদের বয়স 7 দিন, 6 থেকে 7 দিন, তার বেশি নয়। এর থেকে বেশি আমি ইউজ করব না। আশা করি বুঝে গেছো। অর্ক ফিশ ফার্ম থেকে বলছি, মুখার্জি মার্কেট, দেয়রাপাড়া, নবদ্বীপ, নদিয়া। সব রকম জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায়। আশা করি তোমরা সবাই জানো, তবু একবার ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে শ্রিম্প রয়েছে, টেট্টা ভ্যারাইটি রয়েছে। ছোট্টর মধ্যে শেষ করলাম। ফ্রন্টের দিকেও কিছু ভ্যারাইটি রয়েছে, একবার দেখে নাও যদি স্টকগুলো দেখতে চাও তো। বেটারও প্রচুর পরিমাণে ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও তো ছোটো মাঝারি সব রকমই অ্যাভেলেবেল রয়েছে, জানোই। রাখছি, নমস্কার।